শুভ সকাল। আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। কে কেমন আছেন, কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমি ভালো আছি, কিন্তু আমার মেয়েটাকে টাইফয়েডের টিকা দেওয়ার পরে প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে। জানি না কেন এরকম হচ্ছে। ওর সিরাপ খাওয়ানোর পরে ওর জ্বর কমতেছে না। মানে এত পরিমাণে জ্বর যে ওর গায়ে হাত দেওয়া যায় না। তো ওকে ডুস দেওয়ার পরে মানে জ্বর অনেকটা, তারপরও অনেকটাক্ষণ পরে ওর জ্বর থামে, মানে কমে যায়। মানে সিরাপে হয় না, ডুস দেওয়ার পরে জ্বর কমে। তো কার কার বাচ্চাকে টাইফয়েডের টিকা দিয়েছেন আর এমনটা হয়েছে? আসলে এই 2 দিন যাবৎ আমার মেয়েটার প্রচুর পরিমাণে জ্বর, যে কারণে আমি ভিডিও না করতে পারতেছি না, আপলোড দিতেছি। গতকালকে আমি এই জন্য দিতে পারি নাই, আর ভিডিও তেমন করে করাও হয় না কোনো কিছুর। ওই যখন যেভাবে যতটুকু পারছি আর কি। এর মধ্যে একটু ঠান্ডাও পড়ছে, আর ঠান্ডা পড়ার সাথে সাথে আমার গলাটাও কেমন একটু ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, যেহেতু শীতকালীন সময় এখন আসছে, আমাদের মেনে নিতে হবে। তা আমি সকালবেলা দেখি আমার আব্বা শ্বশুর আব্বা গাছে উঠছে নারিকেল গাছ বাইসা দেওয়ার জন্য, আর ড্যাগা পাড়ার জন্য। যেহেতু আমাদের উঠানের পাশেই নারিকেল গাছ, সামনে ধানের সিজন আসতেছে, উঠানে রোদের প্রয়োজন, তাই একটু কিছু কিছু ড্যাগা মানে ছাইটা দিতেছে। তো আমি এখান থেকে 2টা ড্যাগা নিয়ে, 2টা বা 3টা ড্যাগা নিছি আমি শলা বের করার জন্য। বের করে রাইখা আমি চলে আসছি। আমার এখন প্রায় 10:30 বাজে। মেয়েটা যেহেতু অসুস্থ, একটু তাড়াতাড়ি যাই রান্না করি, একটু তাড়াতাড়ি রান্না করব। তা আমি এখানে টমেটো আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা আগেই ভেজে নিছি। এখন যেহেতু ইলিশ মাছ রান্না করব, আমি এর মধ্যে বেশি কোনো মশলা দিব না, তাহলে ইলিশ মাছের যে গ্রান স্মেলটা পাওয়া যায় না। তবে শুধু পেঁয়াজ ভেজে এখন মশলা কষাইতেছি। একটু হলুদ, লবণ, সামান্য নুন। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর টমেটো দিয়ে দিব। তো আজকের আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেই সঙ্গে ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমি আরও আগামী দিনের জন্য ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। প্লিজ আপু এবং ভাইয়ারা, আমার প্রিয় আন্টিরা, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা যদি এ পর্যন্ত কারো ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখে নিতে পারেন সময় সুযোগ বুঝে। আর এই তো মশলা কষানো হয়ে গেছে, আমি এখন একসাথে আলু আর টমেটোটা দিয়ে দেব। কতক্ষণ নেড়ে চেড়ে, যেহেতু আমার এই চুলাটায় অনেক তাপ, সেজন্য একটু পানি দিয়ে তারপর আমি কষাইতে দেব। মানে সামান্য একটু পানি না দিয়ে দিলে আমার দেখা যায় পোড়া লেগে যেতে পারে, যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা আছে। আর শীতকালীন সবজি মানে আর একটা জিনিস ধনে পাতা আর টমেটো। টমেটোর যেহেতু এখন অনেক দাম, আমি সেদিন 130 টাকা করে কেজি নিয়ে আসছি। তো ভাবলাম যেহেতু ঘরে আছে তখন খাবো না কেন, মানে একটা টমেটো দিছি ইলিশ মাছে, যেহেতু মাছও অল্প। আমি ইলিশ মাছ ভাজি করবো, আর লাউয়ের ছোকলা, গাজর আর আলু দিয়ে ভাজি করব। তাই তো কষানো হয়ে গেছে প্রায় আমার। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম।
এখন হচ্ছে মানে আমি তরকারিটা চুলায় রেখে আমার গরুকে খাওয়ানোর জন্য যাব। ওদেরকে এখনো খাওয়ানো হয় নাই। এদিকে দেখতেছি সকালে যে হাঁসের খাবার দিছিলাম ওগুলো এখনো মানে হাঁস মুরগিতে খাইতেছে, অল্প কিছু পরিমাণ আছে। তো আমি হচ্ছে হালকা গরম পানি নিছি আর হচ্ছে এখন পুকুর থেকে পানি উঠায় দিব। শীতকালীন রোদটাও এমন যে মানে গায়ে লাগতে চায় না। এখন একটু হালকা হালকা রোদ মানে রোদে এতটা তাপ হয় না। তাই তো হচ্ছে আমি গরুকে এখন খাবারটা দিয়ে দেব। ওদের খাবারটা গতকাল মানে খৈর ভিজানো ছিল রাতে আর খাবার ভিজানো হয়েছে সকালে। আগে হচ্ছে বাছুরটারে দিয়ে দিলাম, খাওয়ার পরে হচ্ছে আমি বড়টারে দিব। আর ঘরে কুটাও নাই, কিছু কুটাও আইনা দিতে হবে আমার। আসলে শীতে শুধু মানুষের না, শীতে হচ্ছে পশু পাখি হাঁস মুরগি সবারই একটু কষ্ট হয়। যাক এটা কোনো ব্যাপার না, আমরা তো মানে শীতের সাথে পরিচিত। আবার একটা বছর পর আমাদের সাথে শীত চলে আসলো। প্রথম শীতটাকে কে কেমন করে উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।